আমার একটা চিঠিতে একটা মুসলিম পরিবার 30 লক্ষ টাকা পেয়েছে। সেই পরিবার যখন বলে আপনি হিন্দুত্বের দল করেন, আপনাকে ভোট দেব না, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ আমি মিডিয়ার সামনে করেছি। মনের ব্যথার কথা প্রকাশ্যে বলেই ফেললেন শুভেন্দু অধিকারী। 2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্র বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বুধবার সায়েন্স সিটিতে সাংবাদিক বৈঠকে বলেন যে আমার একটা চিঠিতে একটি মুসলিম পরিবার 7.5 লাখ টাকা পেয়েছে। আমার একটা চিঠিতে একটা মুসলিম পরিবার 30 লক্ষ টাকা পেয়েছে। সেই পরিবার যখন বলে যে আপনি হিন্দুত্বের দল করেন, আপনাকে ভোট দেব না, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ আমি মিডিয়ার সামনে করেছি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। মোদিজি হিন্দুত্ববাদী নেতা। আমার তো পেন থেকে, ব্যথা থেকে আমার লেটারে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি 7.5 লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট। আমার লেটারে একটা মুসলিম ফ্যামিলি 30 লক্ষ টাকা পেয়েছে আপনার বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে। সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন, আপনাকে ভোট দেব না, সে যন্ত্রণার বহিঃপ্রকাশ আজকে আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া করেছি। একই সঙ্গে তিনি বলেন যে মুসলিম নয়, রোহিঙ্গা। বিরোধটা হচ্ছে শরণার্থী এবং অনুপ্রবেশকারী। মতুয়া শরণার্থী, তাদের জন্য সিএএ, আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়া ডিঙিয়ে আসছে এবং মমতা ব্যানার্জি 72টা জায়গায় কাটা তার লাগাতে দিচ্ছে না এই রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। সায়েন্স সিটির সামনে বাসন্তী এক্সপ্রেসওয়ে গোসাবা হয়ে এই রাস্তা দিয়ে ঢুকছে এবং গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। কি বলছেন তিনি, শোনাবো। সাপ্লাই লাইন হচ্ছে পশ্চিমবঙ্গ, মুসলিম নয়, রোহিঙ্গা। এ দেশি মুসলিমদের নিয়েও আমাদের কোনো বাপ ঠাকুরদা চার পুরুষ আছেন, তাদের সঙ্গে কি বিরোধ? বিরোধটা হচ্ছে দুটো ভাবতে হবে, শরণার্থী আর অনুপ্রবেশকারী। মতুয়ারা বা হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে, শরণার্থীদের জন্য সিএএ, আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়া ডিঙ্গিয়ে আসছে এবং মমতা ব্যানার্জি 72টা জায়গায় মানে কাঁটাতার লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। এই যে সায়েন্স সিটি আছে না, এর সামনে বাসন্তী এক্সপ্রেস হয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। ইন্দোরে সেক্স র্যাকেট এদের ধরা পড়ছে, এরা দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গা ধরা পড়েছে, এরা হরিয়ানার নুতে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন, সেই নুতে যে কমিউনাল ক্লাস হয়েছে সেখানে যারা অ্যারেস্ট হয়েছে, দে অল আর রোহিঙ্গা, দে কেম ফ্রম বাংলাদেশ এবং দে মানে কেম ফ্রম ইউজ দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ ভেরি অ্যালার্মিং। সাপ্লাই লাইন হচ্ছে পশ্চিম। মঙ্গলবার হিন্দু ভোট নিয়ে বলেছিলেন শুভেন্দু অধিকারী যে আমি ছাড়ব না, ডু অর ডাই। গণতন্ত্র বাঁচাতে হবে, হিন্দুদের বাঁচাতে হবে। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম, তৃণমূলও আছে। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, এখন হিন্দু গ্রাম আটকে দিচ্ছে। পুলিশের নিরাপত্তায় গুন্ডারা এসব করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা রয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371, নাম দেখুন, আমি সব খেটে খুঁটে বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই, ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে, গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা। বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে, এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই। প্রিজাইডিং অফিসারের রুমে, আর প্রিজাইডিং অফিসার কারা? প্লিজ
আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে, তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব, অপেক্ষা করে থাকুন। শুভেন্দু অধিকারী বলছেন যে তার একটা চিঠিতে একটা মুসলিম পরিবার 30 লক্ষ টাকা পেয়েছে, আর সেই পরিবার যখন হিন্দুত্বের দল করে বলে এই কথা বলছে, তখন সেই যন্ত্রণা তিনি মেনে নিতে পারছেন না। আর এই যন্ত্রণার কথাই তিনি এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন। 2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্র বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বুধবার সায়েন্স সিটিতে বলছেন যে আমার একটা চিঠিতে একটা গোটা মুসলিম পরিবার 7.5 লাখ টাকা পেয়েছে। একটা চিঠিতে একটা মুসলিম পরিবার 30 লক্ষ টাকা পেয়েছে, আর সেই পরিবার যখন বলে যে আপনি হিন্দুত্বের দল করেন, আপনাকে ভোট দেব না, সেই যন্ত্রণা বহিঃপ্রকাশ আমি করছি। অন্যদিকে তিনি কিন্তু আরও বলছেন যে মুসলিম বা রোহিঙ্গা নয়, বিষয়টা হচ্ছে যে শরণার্থী এবং অনুপ্রবেশকারীর সমস্যা। মতুয়ারা হচ্ছে শরণার্থী, যাদের জন্য সিএএ রয়েছে, আর যারা বেড়া ডিঙিয়ে আসছে তারা অনুপ্রবেশকারী। এই সমস্ত কিছু নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। মোদিজি হিন্দুত্ববাদী নেতা। আমার তো পেন থেকে, ব্যথা থেকে আমার লেটারে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি 7.5 লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট। আমার লেটারে একটা মুসলিম ফ্যামিলি 30 লক্ষ টাকা পেয়েছে আপনার বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে। সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন, আপনাকে ভোট দেব না, সে যন্ত্রণার বহিঃপ্রকাশ আজকে আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া করেছি। সাপ্লাই লাইন হচ্ছে পশ্চিমবঙ্গ, মুসলিম নয়, রোহিঙ্গা। এ দেশি মুসলিমদের নিয়েও আমাদের কোনো বাপ ঠাকুরদা চার পুরুষ আছেন, তাদের সঙ্গে কি বিরোধ? বিরোধটা হচ্ছে দুটো ভাবতে হবে, শরণার্থী আর অনুপ্রবেশকারী। মতুয়ারা বা হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে, শরণার্থীদের জন্য সিএএ, আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়া ডিঙ্গিয়ে আসছে, এবং মমতা ব্যানার্জি 72টা জায়গায় মানে কাঁটাতার লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। এই যে সায়েন্স সিটি আছে না, এর সামনে বাসন্তী এক্সপ্রেস হয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে, এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। ইন্দোরে সেক্স র্যাকেট এদের ধরা পড়ছে, এরা দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গা ধরা পড়েছে, এরা হরিয়ানার নুতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।